আজকে আপনাদের যে প্রপার্টিটা দেখাবো সেটা হচ্ছে এই কমপ্লেক্সে সানরাইজ জংশন। এখানে আপনাদের একটি সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাটের ভিডিও করতেই এসেছি, তো সঙ্গে থাকুন। এখানে যা যা সুবিধা আছে সবই আপনাদের দেখাবো। আর এই দিদি আমাদের দেখেছে, দিদিরই প্রপার্টি, দিদির সাথেও আপনাদের কথা বলাবো। চলুন আমরা ফ্ল্যাটে যাই। এখানের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। চারদিকে শান্ত নিরিবিলি পরিবেশ আর মডার্ন নার্সারি স্কুল। আর আমরা যেখানে নামলাম ওখানেই অটো স্ট্যান্ড, ঠিক বিল্ডিংয়ের পিছনেই ট্রেন স্টেশন। আর এখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ডেরও সুবিধা আছে। চারদিকের পরিবেশটা একটু দেখে নেবেন। এখানে কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে আমাদের ডিটেলসটা জানতে চাইলো। খুব ভালো লাগলো, কারণ সিকিউরিটি গার্ডরা সবসময় সচেতন আছে, এটা আরেকবার ওনারা জানান দিলেন, আমাদেরও ভালো লাগলো। আপনারা ভিতরের পরিবেশটা পুরো দেখুন, তারপর আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি। এগুলো সব আচ্ছা, মাথায় রাখবেন অফিস হয়, এখানে মেইনটেনেন্স সব দেওয়া হয়। ডবল বেড 600, আমার তো 600 জানি না, আমি ডবল বেডরুমে বলতে আমার, তবে 600ই মনে হয়। বিশাল কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স। আমরা 3 তলাতে ভিডিও করতে যাওয়া। ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বারুইপুর কৃষ্ণমোহনে একটি কমপ্লেক্সের মধ্যে একটি 1 BHK ফ্ল্যাটের ভিডিও করতে। তো যথারীতি আমি আজকে ছাদের উপর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাবো। কলকাতা শহরের খুব কাছাকাছি, শান্ত নিরিবিলি পরিবেশ, কিন্তু হাতের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। এরকমই কমপ্লেক্সের মধ্যে এরকম একটি সিঙ্গেল বেডরুম ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে আমরা এসেছি। বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন, আর এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। বিল্ডিংয়ের ফ্রন্টের যে রাস্তা আছে সেটা দেখাবো, তার আগে একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে পুরো বাউন্ডারি ওয়ালটা দেখে নিন। আচ্ছা, আর এই যে ফ্ল্যাটগুলো, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা। আপনারা চাইলে আপনাদের 4 হুইলার থাকলে এখানে পার্ক করতে পারেন, বা ইনভেস্ট পারপাস কেউ যদি রাখতে চান তাও রাখতে পারেন। এখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ড, সিসিটিভি সমস্ত কিছুই আছে। আর আমরা আরও ডিটেলসে কথা বলবো। নিচে যিনি ফ্ল্যাট ওনার আছেন, দিদি আমাদের আজকে নিয়ে এসছেন, ইনভাইট করেছেন বারুইপুরে এই ফ্ল্যাটটির ভিডিও করতে। আর আপনাদের মেন রাস্তা থেকে যখন ঢুকেছি সেটার ভিডিও করা রয়েছে। আর এখানে বিল্ডিংটার ঠিক পিছনেই এখানে হচ্ছে ট্রেন লাইন, দেখুন এই দিকে চলে যাচ্ছে। আশা করি আপনাদের একটু জুম করে দেখাই।
কৃষ্ণমোহন। এই স্টেশনটার নাম হচ্ছে কৃষ্ণমোহন। এখানেই আজকে আমরা ভিডিও করতে এসেছি। চারদিকের পরিবেশটা একবার শুধু দেখে নিন, শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, শুধু গাছ গাছ আর গাছ। আর এটা হচ্ছে কমপ্লেক্সের ভিতরের যে জায়গা, তারপরে পেয়ারা বাগান, তারপরে হচ্ছে রেল লাইন। তো দেখতেই পাচ্ছেন পিছনেও প্রচুর জায়গা ছাড়, যেহেতু কমপ্লেক্স প্রচুর জায়গা ছাড়। আর ওইদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখুন নিয়মিত পরিষ্কার হয়। ওই জায়গাটা ওরা পরিষ্কার করছে, 4-5 জন লোক আমি দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। একটু দেখুন, ওই জায়গাটা ওরা ঘাস পরিষ্কার করছে। এরা 100 দিনের কর্মী নয়, এরা এই বিল্ডিংয়েরই মেনটেনেন্স যে হয় সেই কর্মীরাই। তো চলুন আমরা এখন যাব, আপনাদের নিয়ে ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটার ডিটেলসটা দেখাবো, তারপর যিনি বর্তমান ওনার আছে ওনার সাথে কথা বলবো। এটা হচ্ছে আমরা যে ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি, ওটা আছে 4 তলাতে। দুর্দান্ত লোকেশন, বাড়ি থেকে নামলেই মেন রাস্তা, পিছনেই ঠিক ট্রেনের সুবিধা আছে। আর এই যে সোজাসুজি ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটারই আমরা ভিডিও করতে আজকে এসেছি। আমরা এখন ভিতরে যাব। আমরা দেখুন এখন ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের ডাইনিং। আর আপনাদের ফেসিংটা দেখাই, নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে বাঁদিকে ঘুরলে সোজা হচ্ছে কিচেন, ঠিক তার পাশে হচ্ছে টয়লেট, কমন টয়লেট, যদিও এখানে একটি টয়লেট। আর তার পাশে হচ্ছে ঘর, আর এখানে একটা ছোট্ট ব্যালকনি। তো ব্যালকনির এখানে দরকার হয় না, কারণ যে পরিমাণ হাওয়া ঘরে ঢুকছে, আমি বর্তমানে আছি আর আপনারাও আশা করি জামা কাপড়গুলো যেভাবে দুলছে দেখতে পাচ্ছেন। এখানে বর্তমানে ঘরটি ভাড়া দেওয়া রয়েছে। তো আমরা ওনার আছেন যিনি, ওনার সাথে কথা বলে নেব। তো আপনাদের একটু মাপটা দেখিয়ে নিই। আমরা আবার চলে আসলাম মেন যে ডোর আছে, মেন ডোরে। এখান থেকে দেখে নিন, এই টালিগুলো সব 1x1 টালি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13.5 ফুট। মানে এটা যদি আপনারা হিসাব করে দেখেন, 13.5 ফুট এটা লম্বা রয়েছে। আর এইদিকে আপনারা চওড়ায় পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ফুট বাই 13.5 ফুট। এই যে পাঁচিলটা আছে, ওই পাঁচিল পর্যন্ত এই যে স্কোয়ার হিসাব করলে 11 ফুট বাই 13.5 ফুট এটার মাপটা আসছে। আপনাদের একটু এই কোণাটা দিয়ে দেখে নিন। আর যেহেতু এটা টপ ফ্লোর, তাই আপনাদের সিলিংটাও দেখিয়ে নিই। কোথাও লিকেজ বা ড্যামেজ আমি দেখতে পাচ্ছি না, একদম পরিষ্কার। দুর্দান্ত লোকেশন, প্রচুর হাওয়া, পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না। আচ্ছা, এবার আপনাদের এই যে রান্নাঘরের যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখিয়ে নিই। এখান থেকে হিসাব করে দেখে দিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ফুট। এটা লম্বায় 9 ফুট হবে, 9 ফুট। আর চওড়ায় আছে 1, 2, 3, 4, 5 ফুট। 5 ফুট বাই 9 ফুট রান্নার জায়গা। আর জল, যেহেতু এটা কমপ্লেক্স, অফুরন্ত জলের কোনো সমস্যা নেই। আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ছাড় যথেষ্ট আছে। মানে চারদিক প্রচণ্ড খোলামেলা, প্রচুর এয়ারি। এখানে একটি এক্সজস্ট ফ্যান লাগানো আছে, কিন্তু এক্সজস্ট ফ্যানের দরকার হয় না। এই কারণেই দরকার হয় না, চারদিক এতটাই খোলামেলা। মানে রান্না করলে জানলাটা খুলে দিলে সেটা সম্পূর্ণ তেলকালিটা বাইরেই চলে যায়। আচ্ছা, চলুন আপনাদের এখান থেকে এবার একটু নিয়ে যাব। আপনাদের এবার একটু টয়লেটের সাইজটা দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9 ফুট। এদিকে লম্বায় আছে 9 ফুট, আর এদিকে চওড়ায় আছে 1, 2, 3, 4 ফুট। 4 বাই 9 টয়লেটের সাইজ, যথেষ্ট চওড়া টয়লেট। আর এখানে দেখুন টোটালটাই লাগানো রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা
এবার যে ঘরটা আছে, মেন যে ঘর, আমরা ঘরে ঢুকবো। আমরা এখন ঘরে ঢুকছি। এটার এন্ট্রান্সটা আমরা এখন এই ঘরটাতেই ঢুকবো। ঘরটার সাইজটা আপনাদের দেখাবো। তার আগে একটু ফেসিংটা দেখিয়ে দিই। নর্থ ফেসিং আমরা ঘরে ঢুকছি। এবার দেখে নিন, এখান থেকে আপনাদের মাপটা দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 3 ইঞ্চি, 12 ফুট 3 ইঞ্চি। মানে আপনারা এরকম লম্বায় 12 ফুট 3 ইঞ্চি পেয়ে যাচ্ছেন। আর এদিকে যদি চওড়ায় দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফুট, 12 ফুট 3 ইঞ্চি বাই 11 ফুট, বিশাল চওড়া, মানে বড় একটি ঘর। আপনাদের একটুখানি দেখিয়ে দিই সিলিংটা। ঘরের মধ্যে প্রচুর জিনিসপত্র রাখা, বড় একটি কিং সাইজ বেড, 6-7 বেড রাখার পরেও ঘরে প্রচুর জায়গা রয়েছে। আমি একটু এই সাইড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন ঘরের দেয়াল আর সিলিংয়ের কন্ডিশনটাও দেখে নেবেন। আর এই ঘরের ভেন্টিলেশনের জন্য একটাই কাচের জানলা, কিন্তু জানলা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া ঢুকছে। আর এদিকে রেল লাইন, গাছপালা, এত আর নতুন করে দেখানোর কিছু নেই। তো আমরা আবার এখান থেকে ব্যাক করে এখন আসলাম ডাইনিংয়ে। আর এখানে যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা 3.5 ফুট চওড়া আর 4 ফুট লম্বা, 4 ফুট বাই 3.5 ফুটের ছোট্ট একটি ব্যালকনি। এবার একটু আপনাদের দেখিয়ে দিই ব্যালকনি থেকে সাইড ভিউটা। আর এখানে দেখুন পুরো পরিষ্কারের কাজ চলছে। দুর্দান্ত লোকেশন, ঠান্ডা নিরিবিলি পরিবেশ। আমরা এখন একটু যে বর্তমান ওনার আছেন ওনার সাথে কথা বলে নেব। বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দিদি। নমস্কার। বলছি আমরা তো আজকে আপনার ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। তো আপনার এই যে ফ্ল্যাটটা বিক্রি করতে এসেছেন, ফ্ল্যাটটা কত বছরের? এই ফ্ল্যাটটা মোটামুটি 14 বছর। 14 বছর ফ্ল্যাটটার বয়স। আর আপনি এটা কিনেছেন কদিন? আমি এটা 3 বছর কিনেছি। আচ্ছা, আপনি এটা 3 বছর কিনেছেন। আপনি এই যে ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছেন, এর কারণটা কি? আমার কারণ হচ্ছে আমি গড়িয়াতে থাকি। আচ্ছা। আর এইটা হচ্ছে আমার ডিস্টেন্সটা অনেক দূর। আর আমার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, মানে আসা যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাবে। আর ওখানে আমার কাজকর্ম সব মানে গড়িয়াতে। আচ্ছা। আর আমার গড়িয়াতে নিজস্ব একটা বাড়ি আছে। এটা আমি একটা কিনে রেখেছিলাম রেন্টে রাখার জন্য, কিন্তু এখন একটু টাকার প্রবলেমের জন্য আমি এটা সেল করতে চাইছি। আচ্ছা, মানে কেনার পর থেকে এটা ভাড়া দেওয়া রয়েছে। ভাড়া দেওয়া হয়েছে। আচ্ছা, ধরুন কেউ যদি এই যারা বর্তমানে রয়েছেন তাদের রাখতে চান তো সে রাখতে পারেন। হ্যাঁ, তারা থাকতে চাইলে থাকতে পারবে। বা কেউ যদি ফাঁকা করে দিতে হলে সেটাও আপনি করতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, ওদের বলা আছে ওরা বিক্রি হলে 1 মাস টাইম দিলে ওরা চলে যাবে। যাক, খুব ভালো কথা। আচ্ছা, আপনি আমাকে বলুন আপনাদের এই কমপ্লেক্সে টোটাল বিল্ডিং কটা আছে? বিল্ডিং মানে 16টা। 16টা বিল্ডিং। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আর এই যে বিল্ডিং আমি দাঁড়ানো, এই বিল্ডিং এ ফ্ল্যাট সংখ্যা কটা? 16টা। আচ্ছা, 16টা বিল্ডিং আর পার ফ্ল্যাটে 16টা করে ফ্ল্যাট, মানে বিল্ডিং এ ইয়ে আছে, 16টা করে ফ্যামিলি থাকছে। আর আপনার এই ফ্ল্যাটটার সাইজ কত? 450 স্কয়ার ফিট। 450 স্কোয়ার ফিট। আর এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। এটা কি ফিক্সড নাকি বসলে না, একটু কমবে? আচ্ছা, বসলে একটু কমবে। আর আরেকটা কথা জিজ্ঞেস করছি, আপনি আপনার কেনার সময় কি লোন নিয়েছিলেন? হ্যাঁ, আমার এটা লোন নেওয়া। মানে সরকারি ব্যাংক থেকে লোন নেওয়া ছিল? না, না, বেসরকারি। বেসরকারি থেকে। এবার কেউ যদি চায় সরকারি ব্যাংক থেকে লোন নিতে চায়, লোন নিতে পারবে তো? হ্যাঁ, লোন available। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। এবার চলুন দর্শক বন্ধু, আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। মানে আমরা টোটাল ফ্ল্যাটটা তো আপনাদের দেখালাম, এবার পুরো কমপ্লেক্সটা একটু ঘুরে দেখাই। সিঁড়িগুলো যথেষ্ট চওড়া। আর দেখুন পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, 1 2 3 4। এই বিল্ডিংগুলোতে সমস্ত সিঙ্গেল বেডরুম। আর ঠিক এই বিল্ডিংয়ের অপোজিটে যে বিল্ডিংটা, যেটা মানুষই লেখা রয়েছে, ওই মানুষইতে সব ডবল বেডরুম। ভালো 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে
সমস্ত রকম সুযোগ সুবিধাই আছে এখানে। আপনারা সিকিউরিটি গার্ড পাচ্ছেন, প্লাস নিজস্ব মানে কমপ্লেক্সের লোকেদের জন্য একটা কমিউনিটি হল আছে, তারপর নিজস্ব সুইমিং পুল আছে, প্লাস চাইলে আপনারা এখানে পার্ক করতে পারবেন, পার্কিং পাবেন। আর এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই বোর্ড। আর দেখে নিন পরিবেশটা একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, প্রচুর গাছপালা কমপ্লেক্সের ভিতরে আর বাইরে আছে। মানে নিরিবিলিতে জীবনযাপন করার জন্য যা দরকার এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করলাম। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনটা, প্রচুর ছাদ।